হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি ইলিশ পোলাও রান্না করতেছি। ইলিশ পোলাওটা আসলে আমার ছোট ভাইয়ের আবদারে আমি রান্না করতেছি। ও আমার হাতের ইলিশ পোলাও অনেক বেশি পছন্দ করে। ও বাজার থেকে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসছিল। সেই মাছ আবার আমার জন্য রাইখে দিছে যে বইনে আসলে তারপরে ইলিশ পোলাও খাবে, এই জন্য। পরে আমি আমাদের বাসায় গেলাম। যাওয়ার পরে মা বলতেছে যে ইলিশ মাছ কিনে এনে রাখছে, সবকিছু কিনে এনে রাখছে, তোর হাতের ইলিশ পোলাও খাবে বলে। আসলে ছোট ভাইয়েরা এরকমই হয়, বড় বোনদের কাছে আবদারের আসলে শেষ থাকে না। এই যে এখানে আমি ইলিশ পোলাও আসলে রান্না করতেছি। প্রথমে উম তেলে পেঁয়াজ দিয়ে ভেজে নিছি, তারপর আদা রসুন বাটা দিছি, তারপর আমি হচ্ছে কি একটু জিরা বাটা, বাদাম বাটা, সব ধরনের মশলা দিয়ে আমি তেমন একটা কিছু ইলিশ পোলাওতে আসলে ব্যবহার করেছি। ব্যবহার করলে ইলিশের যেই ঘ্রাণটা থাকে সেই ঘ্রাণটা আর ইলিশ পোলাওতে তেমন একটা থাকে না। এই জন্য আমি মশলাটা আর কি খুবই কম ব্যবহার করি ইলিশ পোলাওর ক্ষেত্রে। আর এইখানে যে মাহাদি আর মেহের গাড়ি নিয়ে খেলতেছিল, ওদের শৈশবটা কত সুন্দর, তাই না? আর এই যে আমার আরেকটা বাবা এখানে নামাজ পড়ে আসছে, শুক্রবার দিন ছিল, জুম্মার নামাজ পড়তে গেছিল। এই যে এখানে আমি হচ্ছে গিয়ে হালকা পাতলা মশলা দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে তারপর ইলিশ মাছগুলো দিয়ে ইলিশ মাছটা একটু ভালোভাবে আসলে কষিয়ে নিব। কিন্তু ইলিশ মাছটা আসলে আমার ছোট ভাই দেখে কিনে আনতে পারে নাই। মাছটা একটু নরম পড়ছিল, কিন্তু মাছটা পদ্মার ইলিশ ছিল, স্বাদ ছিল অনেক, কিন্তু মাছটা একটু নরম ছিল। এখানে আমি বসে বসে রান্না করতেছি। এই যে এখন হচ্ছে গিয়ে আমি মাছটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে পোলার চালটা আমি আসলে ভেজে ভালো করে ভেজে নিছি, কারণ পোলাওর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওটা আপনার তত বেশি ঝরঝরা হয়। সেই জন্য আমি বরাবরই আর কি মনে করেন পোলাও রান্না করার সময় চালটা একটু ভালোভাবে আর কি ভেজে নেই, তাতে হচ্ছে গিয়ে আপনার পোলাওটা ঝরঝরা হয়। তারপরে এই যে মশলার আর কি মাছের যেই ঝোলটা ছিল, আমি যে গ্রেভিটা করছিলাম সেই গ্রেভিটা দিয়ে চালটা ভালো করে আপনার করে নিছি, কষায় নিছি। তারপরে হচ্ছে গিয়ে আমি গরম পানি দিয়ে তারপরে পোলাওটা আর কি সাধারণত আমরা যেভাবে বসাই ঠিক সেভাবেই বসায় নিছি। এখানে হচ্ছে গিয়ে আমার মনে করেন এক এক করে আমার ভাতিজি, মেহের, মাহাদি, আমার ভাতিজা, ওরা আসলে ঘুরে ঘুরে আমার কাছে আসতেছিল, ফুপু কি রান্না করতেছে। আসলে বাচ্চা মানুষ তো, ওরা এরকমই হয়। আসলে আমি আবার দুষ্টামি করে ওদেরকে দিয়ে হাই দেওয়াচ্ছিলাম। তারপরে মনে করেন ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম, ফুপু রান্না করতেছে, তোমরা খাবা? ওরা খুব খুশি, হ্যাঁ। আর ওরা আমার হাতে রান্না আসলে সবাই পছন্দ করে। এই জন্য আমাদের বাসার ম্যাক্সিমাম রান্না আর কি আমি নিজেই করি, কারণ আমার হাতে রান্নাটা সবাই পছন্দ করে, এই জন্য। আর তার চেয়ে বড় কথা হচ্ছে মাটির চুলার রান্না আসলে অনেক বেশি মজাদার হয়। এই জন্য আমাদের ঘরের আসলে একটু বড় সড়ো রান্না হলে আমরা মাটির চুলাতে রান্না করি, তাহলে সেই খাবারের স্বাদটা আসলে অনেক বেশি বেড়ে যায়। এখানে ওই দিন অনেক গরম ছিল। এই গরমের ভিতরে আমি বসে বসে আসলে মাটির চুলায় রান্না করতেছিলাম, যাতে সবাই ইলিশ পোলাওটা অনেক মজা করে খেতে পারে। সেটা দেখে আমার বড় ভাই এই যে গিয়ে আমাদের জন্য সবার জন্য পাইপ আইসক্রিম নিয়ে আসছে। আমরা সেটা দিয়ে, আমি আসলে বাচ্চাদের সাথে সেটা দিয়ে দুষ্টামি করতেছিলাম যে আমরা আইসক্রিম পার্টি করতেছি, সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। এই যে এখানে আমার পোলাওটা প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে কি আমি মাছগুলো এক এক করে দিয়ে পোলাওটা সুন্দর করে 10 মিনিটের মতো আর কি ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে নামিয়ে নিব। আসলে আপনার পরিবারের মানুষ যদি আপনার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে, তাহলে তাদেরকে আসলে রান্না করে খাওয়ানোর ব্যাপারটা নিজের কাছে অন্যরকম একটা আসলে আনন্দের বা স্বস্তির। এটা আসলে যারা করেন তারা বুঝতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি আমার কাছের মানুষগুলোকে আসলে ভালো রাখার। এখানে হচ্ছে গিয়ে আমাদের মেহের খাচ্ছিল, আমাদের মেহেরকে জিজ্ঞেস করতেছিলাম মেহের কেমন হয়েছে আর কি। মেহের বলতেছে অনেক মজা হয়েছে। এখানে যার জন্য আসলে ইলিশ পোলাও রান্না করে আমার ছোট ভাই, তার আসলে তার বোনের কাছে আবদারের শেষ নাই। তার বোনের হাতের রান্না তার অনেক বেশি পছন্দ। সেটা যে রান্নাই হোক না কেন, যে কোনো কিছুর ক্ষেত্রেই আমার বোনের হাতের রান্না সেরা, আমার বোনের রানবো।
আর কি সে আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। মানে খেতে খেতে আসলে আমার ছোট ভাই অনেক ইমোশনাল হয়ে গেছিল, কারণ ইলিশ পোলাওটা হচ্ছে আমার নানির হাতের রেসিপি। আমার নানি ও যখন সৌদি আরব ছিল তখন ওরে অনেক রান্না করে অনেকবার খাওয়াইছে। সেটা বলতে বলতে ও আসলে অনেক ইমোশনাল হয়ে গেছিল। এরপর এখানে আমার ভাতিজারা, আমার ভাবি, আমরা আমরা যারা যারা আর কি পরিবারে যারাই ছিলাম সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করলাম। এই খাওয়া দাওয়ার তৃপ্তি আসলে পৃথিবীর কোনো কিছুতেই আসলে হবে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আসলে যেই গোলটাতে পৌঁছানোর জন্য ইউটিউবে আসছি সেই জার্নিতে আপনারা আমাকে সাহায্য করবেন।